ফরিদউদ্দিন মাসুদকে ঘৃণা করার জন্য একটা কাজই যথেষ্ট। দেলোয়ার হোসেন সাঈদী, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ফাঁসি কামনা করা, দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসি চাওয়া, এটাই ফরিদউদ্দিন মাসুদকে ঘৃণা করার জন্য যথেষ্ট। আর কোনো দলিল লাগবে না। এটা কোনো মুসলমানের বিরুদ্ধে, দেলোয়ার হোসেন সাঈদী মুসলমান না মুরতাদ? কাফের না মুসলমান? মুশরিক না মোমেন? তাহলে সে যদি মোমিন হয়, কোন মোমেনের বিরুদ্ধে ফাঁসি চাইতে পারে না, তার সাপোর্টার আল্লামাও হতে পারে না। নাস্তিকদের সাপোর্টার আল্লামা হয়নি? হ্যাঁ কিরে, যারা নাস্তিকদের দাবির সাথে ঐক্যমত পোষণ করে তারা কোনোদিন আল্লামা হতে পারে না। কার নাম বলতেছি বুঝতেছেন আপনারা? ফরিদউদ্দিন মাসুদের কথা বলতেছি। উম্মত সতর্ক করতে হবে। আমরা কিন্তু এতদিন ফরিদউদ্দিন মাসুদের নাম লইয়া কথা বলি নাই প্রয়োজন ছাড়া। এখন যেহেতু একটা গ্রুপ যারা বিভিন্ন সময়ে দালালি করে ক্ষমতাশীলদের, এদের ইতিহাস দালালি করা উম্মত জানে। আলহামদুলিল্লাহ, উম্মতের সামনে এটা স্পষ্ট হয়ে গেছে। তুমি দালালি করতে লজ্জা পাও না, আমি দালালের পরিচয় তুলতেও লজ্জা পাই না। নিজেকে নিজে শুধরাও। ফরিদউদ্দিন মাসুদকে ঘৃণা করার জন্য একটা কাজই যথেষ্ট। দেলোয়ার হোসেন সাঈদী, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ফাঁসি কামনা করা, দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসি চাওয়া, এটাই ফরিদউদ্দিন মাসুদকে ঘৃণা করার জন্য যথেষ্ট। আর কোনো দলিল লাগবে না। এটা কোনো মুসলমানের বিরুদ্ধে, দেলোয়ার হোসেন সাঈদী মুসলমান না মুরতাদ? কাফের না মুসলমান? মুশরিক না মোমেন? তাহলে সে যদি মোমিন হয়, কোন মোমেনের বিরুদ্ধে ফাঁসি চাইতে পারে না। শুনো নাই, রাসূল বলছে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে অন্যায়ভাবে গালি দেওয়া ফাসিকি, মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা কুফরি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় স্বৈরাচারিণী, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জালেমা, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মুরতাদ্দা ফাসিকা, সবচেয়ে বড় অহংকারিণী শেখ হাসিনা, সেদে দেলোয়ার হোসেন সাঈদী সহ অনেকগুলো মুসলমানকে শহীদ করে দিয়েছে অন্যায়ভাবে। এটা কি সে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? তাহলে এই কাজের যে সমর্থন করে সে আল্লামা হয় কেমনে? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে একটা গ্রুপ থাকতে হবে। হতে পারে এটা সংখ্যায় কম, 2 জন 3 জন 5 জন 7 জন 10 জন, লক্ষ লক্ষর ভিতরে কোটি কোটির ভিতরে গুটি কয়েকজন, এটা হতে পারে, কিন্তু এটা লাগবে। এটা যদি না লাগে, উম্মতের আল্লাহ প্রদত্ত যে দায়রা আছে, সীমানা আছে, আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগদুলিল্লাহ, আল ওয়ালা ওয়াল বালায়ের সেই সীমানা ভেঙে দিবে। কারণ আল্লাহর দুশমনেরা দুনিয়াতে আছে না নাই? শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে কি করে নাই? ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন। কেডা কইছে রে? শয়তান কইছে বেটা আল্লাহর লগে। ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন। তোমার সকল বান্দাকে আমি বিভ্রান্ত করব। কে বলছিল? শয়তান। কারে কইছে? আল্লাহর লগে চ্যালেঞ্জ করছে। তো শয়তানে না দুনিয়া থেকে আপনারা আমার চোখের আড়ালে শয়তানের কিছু প্রেতাত্মা আছে না? শয়তানের কিছু জারজ সন্তান আছে না? ইহুদি খ্রিস্টানরা কার জারজ সন্তান? শয়তানের জারজ সন্তান। আবার ইহুদি খ্রিস্টানদের কিছু দালাল আছে যারা নামে লেবাসে আপনারা আমার মতো। আরো এক বড় অন্যায় হলো ফরিদউদ্দিন মাসুদের, সেটার নাম হলো 1 লক্ষ মুফতির ফতুয়া। কথা বলেন। 1 লক্ষ মুফতির ফতুয়া ছিল জিহাদ ফি সাবিলিল্লাহর বিরুদ্ধে। 1 লক্ষ মুফতির ফতুয়া ছিল আল্লাহ যে ঘোষণা দিয়েছেন কুতিবা আলাইকুমুল কিতাল, এই মুসলমানেরা, এই আমার বান্দারা, এই আমার বান্দিরা, তোমাদের জন্য আমি জিহাদকে ফরজ করেছি। এই আল্লাহর ফরজ বিধানের বিরুদ্ধে ইউরোপ আমেরিকাকে, ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্য ফরিদউদ্দিন মাসুদ টেররিস্ট, সন্ত্রাসবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদ বলে এর বিরুদ্ধে 1 লক্ষ মুফতির ফতুয়া নিয়ে এই দেশের মুসলমানদের অন্তর থেকে জিহাদি চেতনাকে
চিরতরে নিমিষে মিটিয়ে দিতে চেয়েছিল। পশ্চিমারা তার এই ফতুয়া পেয়ে ভূয়সী প্রশংসা করেছে দালাই লামা। কেডা দালাই লামা? কে? তিব্বতের প্রধানমন্ত্রী, হ্যাঁ, বৌদ্ধদের প্রধান। তার এই ফতুয়া পেয়ে ভূয়সী প্রশংসা করেছে নরেন্দ্র মোদী, গুজরাটের কসাই, যার হাতের মধ্যে প্রতিনিয়ত কাশ্মীরের মুসলমানদের রক্ত লেগে থাকে, যার হাতের মধ্যে প্রতিনিয়ত আমার প্রিয় বাংলাদেশের আমার মুসলিম ভাই বোনদেরকে লাশ করে গুলি করে ঝুলিয়ে দেওয়া হয় তার কাটার ভিতরে তার হুকুমে। সেই গুজরাটের কোলে প্রশংসা করছে, তার ভূয়সী প্রশংসা করছে, হ্যাঁ, পোপ ফ্রান্সিস। বুঝুনি? আপনাদের বুঝে আসে না? যেই ফতুয়ায় ইহুদিরা খুশি হয়, যেই ফতুয়ায় খ্রিস্টানরা খুশি হয়, যে ফতুয়ায় মুশরিকরা ভূয়সী প্রশংসা করে, ওই ফতুয়া কোনোদিন মুসলমানের পক্ষে হতে পারে না। তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামের একটা ফরজ বিধান। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, তুমি কি জিহাদ করনি? না রে ভাই, করি না, কারণ আমার ওই যোগ্যতাও নাই। দেখো না পেট কত বড়, ছোটখাটো একটা ড্রাম, এই বড় পেট লয়ে কি যুদ্ধ করবো? কি করবো? মাসে এমন খাওয়ানি খাওয়ায়, একবারের জায়গায় তিনবার না খাইলে হুজুর এটা না খাইলে আমার মনে বুঝবো না, তোমার মনে বুঝবো না, আমার পেটের কি হইব? কথা বল, অনেক জায়গায় এই ঘটনা ঘটে। যাক, আল্লাহ মাফ করুক। এখন কথা হলো, আপনি যদি প্রশ্ন করেন আমার কোনো দল আছে কিনা, না, আমার কোনো নাউজুবিল্লাহ মিন যালিক হেফাজতে ইসলামকে ভালোবাসি, এটা প্রচলিত রাজনীতি বিরোধী প্রচলিত রাজনৈতিক দল না। এই জন্য যদি হেফাজতে ইসলামও গণতান্ত্রিক হয়ে যায়, ঘোষণা দিতে আমরা গণতন্ত্রে দাঁড়াবো, তো হেফাজতে ইসলামের সাথেও সম্পর্ক ছেদ করবো। ঘোষণা ক্লিয়ার, আইসি একা জামু একা, কিয়ের হেফাজত, কিয়ের জমিয়ত, কিয়ের খেলা, সরমনাই, কিসের জামাত, কিসের বিএনপি, কিসের আওয়ামী লীগ, ঠিক কেনা আসছি একা। রিমান্ডে কি কেউ গেছিল আমার লোক? না, ঘুমিয়ে আসছিলাম তো, ওই সময় ছিল 10 দিন ঘুমেছিলাম, 9 দিন রিমান্ডে ছিলাম। কি কারণে? শুধু একমাত্র শরিক ধর্ম ইসলামের কথা বলার কারণে। আজকে জালেমরা কত বড় স্পর্ধা, বলতে চায় যে গণতন্ত্রই নাকি ইসলাম, গণতন্ত্রই নাকি জিহাদ, ভোট দেওয়া নাকি সর্বোত্তম জিহাদ। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আরে মিয়া, ভোটাভুটি ছাড়া গণতন্ত্রের অস্তিত্বই নাই। গণতন্ত্রের মূলটাই তো হলো ভোটাভুটি, ভোটাভুটি ছাড়া গণতন্ত্র হয় কেমনে? আর তুমি এটার ইসলাম বলতেছ, যেখানে শতভাগ আল্লাহর বিধানকে নাকেশ করে দিয়ে, আল্লাহর বিধানকে বাতিল করে দিয়ে মানব রচিত বিধানকে প্রয়োগ করা হচ্ছে। এটা কোশ্চিন কালেও ইসলাম হতে পারে না। হ্যাঁ, আপনারা গণতন্ত্র করতেছেন, কেউ তাবিল করতেছেন, আর কোনো পন্থা নাই, আর কোনো রাস্তা নাই। আমরা এখন কোনোভাবে এখানে গিয়ে সংসদে বসে কিছু হইলে মন্দের ভালো, উপায় না, মন্দের ভালো কিছু না কিছু নাই মামার থেকে কানা মামা বালা কয় না রে, কয় এই জন্য আমরা করতেছি। করো, এটা নিষেধ নাই, কিন্তু উম্মতকে বিভ্রান্ত করো কেন? গণতন্ত্রকে জিহাদ বলে চালাইতে চাও। তোমরা যখন গণতন্ত্রকে জিহাদ বলবা, তখন আমরা উম্মতের সামনে বলতে বাধ্য হব, গণতন্ত্র সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নাই। দুইটা আলাদা আদর্শ, দুইটা আলাদা মতবাদ। গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ, ইসলাম বলে সকল ক্ষমতার মালিক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে গণতন্ত্র আর ইসলাম কি এক হলো? গণতন্ত্র বলে সকল ধর্ম সঠিক, আর ইসলাম বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বিশ্বাস হয় না আপনাদের এটা? গণতন্ত্র যে বলে আমাকে গুম করে 10 দিন রাখছে, একদিন কারেন্টের শর্ট দিয়া লটকায়া পিটেছে, বলতেছে তুমি কেন বলছো ইসলাম একমাত্র সঠিক ধর্ম? তা বলছি এটাই তো কোরআনের ঘোষণা, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। তো আমি তো আল্লাহর গোলাম, আল্লাহর প্রতিনিধি। ইন্নী জাইলুন ফিল আরদি, আমরা কারা? আমরা কি আব্রাহাম লিঙ্কনের গোলাম, আমেরিকার গোলাম, ইন্ডিয়ার গোলাম, চীনের গোলাম, রাশিয়ার গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম। গোলামি করি আল্লাহ, লেসপেন্সারিও করবো আল্লাহ।
আল্লাহ বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, আমিও বলছি একমাত্র সঠিক ধর্ম ইসলাম। কয় না, এটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র দিয়ে দেশ চলে, তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। তখন আমি বললাম আমাকে ধরার কারণ যদি এটাই হয় তাহলে আমাকে করস ফায়ার দিয়ে দেন, ছেড়ে দিয়েন না, কারণ ছেড়ে দিলে তো ওয়াজ এটাই হবে। মোমেনের মাইললে কি মোমেনের আদর্শ পরিবর্তন হয়? স্বর্ণ যত পোড়াইবা তত খাঁটি হইব। মোমেনকে যত কষ্ট দিবা, বিপদে ফেলবা, মুসিবতে ফেলবা, লটকাইবা, কারেন্টের শর্ট দিবা, রিমান্ড দিবা, বিভিন্ন ভাবে টর্চার করবা, মোমেনের ইমানের পাওয়ার বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের কথা পরিষ্কার, আমরা কারো নাম ধরে ওয়াজ করতে চাই না, অতীতে করিও নাই, আমার মনে হয় খুব কম। একেবারে কুফুরি, শিরিকি, মারাত্মক পর্যায়ের বেদাত যদি কেউ করে ফেলছে তো তার নাম নিছি। যেমন একবার ওই যে তাহেরি বলছিল না যে আল্লাহর দন নবীরে দিয়া, হ্যাঁ আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর দন খাজারে দিয়া, নবী গেছে গায়েব হইয়া, খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। তখন তার নাম ধরে বলছি যে ভাই এটা শিরিক, তুমি এখান থেকে ফিরে আসো। কারণ আমরা তো নবীর ওয়ারিস, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে? তাহলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের যেখানে যেখানে সমস্যা হবে, সেই উম্মত রিক্সাওয়ালা হতে পারে, প্রাইম মিনিস্টার হতে পারে, সুপার পাওয়ার হতে পারে, আঞ্চলিক মোড়ল হতে পারে, এলাকার মাতব্বর হতে পারে, পাতি নেতা হতে পারে, হোমরা সোমরা হতে পারে, মসজিদের খতিব হতে পারে, মাদ্রাসার মোহতামি হতে পারে, দেশের সবচেয়ে বড় আলেম হতে পারে, আর সারা পৃথিবীর ইমামুল হারামাইন হতে পারে। কিন্তু যদি সে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, হকপন্থী উলামায়ে কেরামের দায়িত্ব তাকে সোজা করে দেওয়া। আপনারা এবার কবেন তুমি নিয়ে একমাত্র হক। মুরব্বী আমি সবচেয়ে বড় আলম, এটা যে দাবি করে তো আস্থা শয়তান। এটা যদি আমি দাবি করি তাহলে আমিও শয়তান। যে দাবি করবে আমি সবচেয়ে বড় আলেম, আমার উপরে আর কেউ নাই, তো মনে করবেন নিশ্চিত এটা শয়তান। এই কথা কন, আমি সবচেয়ে বড় আলেম। আমার আল্লাহ তাআলা আমাকে যতটুকু ইলম দান করছে কোরআন হাদিসের, আমার আসাতেজায়ে কেরাম, আমার আকাবের আসলাফদের কিতাব পড়ে, আসাতেজায়ে কেরামের দর্শে বসে আমি যতটুকু শিখেছি ততটুকু হলো শরীয়তের দলিল 4টা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। উসুলে শরীয়ত কয়টা রে? শিশু ওই যাস ডিস্টার্ব, নাহলে তো আবার ভরাইবি, নষ্ট করে ফেলে সমস্যা না। আল্লাহ কষ্ট পাইতেছেন আপনারা? আমাদেরও কষ্ট লাগে যখন শরীয়তের বিরুদ্ধে উল্টাপাল্টা ফতুয়া দেওয়া হয়, কষ্ট সহ্য করতে পারি না। দেখেন না লটকায় পিঠা, তারপরও কথা ছাড়ি না। পিঠে কি না? রসুলের ওয়ারিস, রসুল বলছে, রসুলের মাইর দেওয়া হয়েছে না, কোটের উজুরি তুলে দেওয়া হয়েছে, শরীর রক্তাক্ত করা হয়েছে, পাথর মারা হয়েছে, রসুলকে তার মাতৃভূমি থেকে বের করে দেওয়া হয়েছে, রসুলকে 3 বছর জেলে রাখছে। রসুল কয় বছর জেলে ছিল রে? কি খুব বিরিয়ানি টিরানি পাইতো নাকি জেলখানায়? আরে এখন জেলখানায় গরু গোস্ত দেয় সপ্তাহে 2 বার, মুরগির গোস্ত দেয় সপ্তাহে 2 বার, মাছ তো প্রতিদিন আলাতোল। হ্যাঁ পরিমাণে খুব কম, সাথে হয়তো মজা হয়, নাহলে বেমজা হয়, সেটা ভিন্ন জিনিস। কারণ আগাগোড়া যেখানে চোর আর ডাকাইত, সেখানে ভালো কিছু আশা করা যায় না। তাও নামকেও আসতে হলো দিতে হয়, যেহেতু তারা হিউম্যানিজমের নামে একটা কি বানাইছে, ধর্ম বানাইছে, হিউম্যানিটি, মানবতা। খালি আপনি কোনো রকম পত্রিকায় দিতে পারলে হয়েছে, হাই সিকিউরিটিতে মাছ কম দেওয়া হচ্ছে, পরের দিনই দেখবেন যে মাছ বড় হয়ে গেছে। কথা বোঝেন নাই? এটা হলো তাদের সিস্টেম। যাই হোক, কিন্তু দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি কিছু দেওয়া হয়েছে? গাছের পাতা খাইছে, গাছের ছাল খাইছে, ছাগলের মতো মল ত্যাগ করছে। আপনারা জানেন কি জানেন না? হ্যাঁ, আর আজকে এই জামানায় কিছু কিছু দালালরা বলে, দেখছো আমার পীরের বদদুয়ায় এই আলেম, এই হকপন্থী আলেম জেলে গেছে। কত বড় নষ্ট পীর, চিন্তা করতে পারেন আপনি? আজ পর্যন্ত শুনেন নাই যে এই পীরের দোয়ায় কোনো হকপন্থী আলেম জেল থেকে বাইরে আসে? এই কথা বলবেন না, চুপ করে বসে।
আমার দিকে খেয়াল করেন সবাই, পিছনের দিকে তাকায়েন। মাইক আমার হাতে, কথা আমি কমবো, আপনি কথা বলবেন কে? কথা বলতে মন চাইলে এরকম ওই বক্তা এদের কাছে, সাজিদের কাছে গিয়ে হাতে পায়ে ধরেন, বলে আমারও একটা সিট দেন, 5 মিনিট আমিও ওয়াজ করবো। করো, সমস্যা নেই। কোরআন হাদিসের আলোকে ওয়াজ করবা, তোমার মাথায় রাখবো, কোনো সমস্যা নেই। আমার কথা কোরআন হাদিস বিরোধী হলে আমার লইয়া বসবা, অসুবিধা নেই। বয়ানের পরে আসিও, আমার লগে বসো, প্রমাণ করো যে আমার কথা কোরআন হাদিস বিরোধী হয়েছে, আমি তোবা করবো, আল্লাহি তোবা করবো। যেরকম ভাবে ওপেন ময়দানে বলতেছি, ঠিক সেরকম ভাবে ওপেন ময়দানে আবার তোবা করবো। উম্মতকে জানিয়ে দেব আমি ভুলের উপরে ছিলাম, তোবা করলাম।